সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা 2024 সালকে যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন 2 + 2 + 4 = 8, অর্থাৎ স্যাটার্নের ইয়ার, শনির বছর, একটি এক্সেপশনাল এবং ব্যতিক্রমী বছর। দেশ, কাল, পাত্র, অর্থনীতি, মুদ্রাস্ফীতি, যুদ্ধ রব, বিভিন্ন রোগ, অশান্তির বছর। এবছর যারা হার্ডওয়ার্ক করবে, কঠোর কায়িক পরিশ্রম করবে, স্মার্ট ওয়ার্ক করবে, ধর্মপ্রাণ থাকবে এবং যতটা সম্ভব টেকনিক্যালিটি মেনটেন করে কাজ করবে, সিস্টেমেটিক কাজ করবে, তারাই তো লাভান্বিত হবে। কারণ শনিদেব তো কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। বিগত 8 বছরে যারা পাপ করেছেন, এই 2024 সাল তাদের পানিশমেন্টের ইয়ার। আবার যারা পুণ্য অর্জন করেছেন, শনি তাদের পুরস্কৃতও করবেন, রিওয়ার্ড প্রদান করবেন এই বছর। প্রতি 8 বছর অন্তর অন্তর এই শনির বছরটি ব্যাক আসে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এই 2024 সাল। আর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য স্পেশালি গুরুত্বপূর্ণ হবে, তার কারণ বিগত 7.5-8 বছর শনির 7.5-র কবলে ছিলেন আপনারা। সেখান থেকে বেরিয়েছিলেন 2023-এর 17 জানুয়ারি। তারপর শনি আবার বক্রী হয়েছিলেন, মার্গী হলেন বছরের প্রায় শেষের দিকে। তাহলে এই 2024 সালেই কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আপনারা অনুভব করবেন, যার জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি সাহস পরাক্রমেশ আপনার স্বগৃহে অবস্থান করে আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবেন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি 31শে ডিসেম্বর পর্যন্ত বক্রী ছিলেন। বছরের প্রথম দিন 2024-এর 1 জানুয়ারি তিনি মার্গী হচ্ছেন। আর কথায় আছে না, মর্নিং শোজ দ্য ডেজ, শুরুটাই বলে দেয় যে দিনটা কেমন যাবে। আবার সুদীর্ঘ 18 বছর পর আপনাদের সুখের ভাবে রাহু, কর্মস্থানে কেতু, গুরুত্বপূর্ণ হবে আলোচনা। আর আমরা কিন্তু আপনাদের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ওয়াইজ জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে, যেমন আপনাদের প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, পরিবার থেকে প্রতিবেশী, বন্ধু থেকে শত্রু, কেরিয়ার থেকে ফিন্যান্স, ওভারঅল A to Z বিষয়, এমনকি প্রেমে কি সফলতা পাবেন, প্রেম করে কি বিবাহ হবে, বা আদৌ কি কোনো বিবাহের যোগ এবছর আছে, পার্টনারশিপে বিজনেস কি করা যেতে পারে, নতুন কোনো কর্মের শুরুয়াত কি করা যেতে পারে, বিদেশ যাত্রার যোগ কি আছে, ভাগ্য কতটা আপনাকে সাপোর্ট করবে, পিতামাতার স্বাস্থ্যই বা কেমন থাকবে, শ্বশুরবাড়ির তরফ থেকে কেমন হেল্প পাবেন, শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রতিযোগিতায় জয়যুক্ত কি হতে পারবেন, এবছর নতুন চাকরির যোগ কি আপনাদের আছে, বা নতুন কোনো রোগ শোক কি দেখা দিতে পারে, ব্যাংকের ব্যালেন্সই বা কেমন থাকবে, খরচ বৃদ্ধি পাবে নাকি ঠিকঠাকই থাকতে চলেছে, আদৌ কোনো কোর্ট কেসের যোগ নেই তো, বদনামের ভাগীদারি হবেন না তো। বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওটিতে। এবং আপনাদের জানুয়ারি টু ডিসেম্বর 12টি মাস ধরে ধরে আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ওয়াইজ। একই সাথে 9টি প্ল্যানেট, 9টি গ্রহ, প্রতিটি গ্রহ এবছর কখন কখন কোন গ্রহ বক্রী হবে, কখন কখন কোন গ্রহ মার্গী হবে, এবং বক্রী হলে কি ফল দেবে, মার্গী হলে কি ফল দেবে, এবং প্রতিটি গ্রহের দৃষ্টিগত আলোচনাও এই ভিডিওটিতে আমরা করতে চলেছি। সম্ভবত ইউটিউবের ইতিহাসে আপনারা এই ধরনের কোনো বার্ষিক রাশিফল আগে কখনো দেখেননি বা শোনেননি। আমরা অনেক রিসার্চ, টিমওয়ার্ক, গবেষণা করবার পর আপনাদের সামনে এই ধরনের প্রতিবেদন প্রস্তুত করে থাকি। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, ঘরোয়া পদ্ধতিতে অচ্যুক উপায়ে সাউন্ড ভাইব্রেশন, ল অফ অ্যাট্রাকশন বা ডোনেশন, টেম্পল ভিজিটিংয়ের মাধ্যমে আমরা আপনাদের প্রতিকার দিয়ে থাকি।
ওই আংটি তাবিজ মাদুলি পাথর নয় বা কোনো ঝাড়ফুঁক তুকতাক নয়, সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে অথবা সায়েন্টিফিক ওয়েতে বা ঈশ্বরের চরণে থেকে। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল ইয়ারলি প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি আপনার জন্য ব্যক্তিগত আলোচনা করাতে চান তাহলে এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন, অথবা যে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর সাথেও কনসাল্ট করতে পারেন। কারণ আমরা আলোচনা করব গ্রহগত গোচরের ছক ধরে। আপনার জন্মছক বা ন্যাটাল চার্টও তো একটা ব্যাপার, দুটোকে একসাথে কম্বাইন করে তবেই কিন্তু 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত পর্যালোচনা করা সম্ভব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখছেন, বছরের প্রথম দিনই গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের প্রথম ঘরে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের প্রথম ঘর, ফার্স্ট হাউস, প্রথম ভাব, যেখানে সূর্য মঙ্গলের উপস্থিতি আছে। শনি 3rd হাউসে, রাহু 4th হাউসে, বৃহস্পতি 5th হাউসে, কেতু 10th হাউসে, শুক্র বুধের সংযোগ আপনাদের 12th হাউসে। প্রথমে আমরা ইনশর্ট বা জিস্ট জেনে নেব, যেখানে কোনো বিস্তারিত আলোচনা নয়, ওভারঅল সংক্ষেপে জেনে নেব যে বছরটি আপনাদের ঠিক কেমন থাকবে। তারপর বিস্তারিত আলোচনায় তো প্রবেশ আমরা করবই। এবছর কিন্তু আপনাদের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিকাশ ঘটবে, অর্থাৎ ডিসিশনগুলো আপনারা অনেকটা সঠিকই নেবেন। সন্তান সন্ততির তরফ থেকে সুসংবাদ পেতে চলেছেন। আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারা জীবনের অনেক পথকে অতিক্রম করে এসেছেন, তার প্রমাণ আপনারা এবছর রাখবেন। আর শিক্ষা সম্পর্কে একটু সচেতন হতে হবে। আর দীর্ঘ ভ্রমণ যদি করেন, লং ডিস্টেন্স জার্নি কিন্তু আপনাদের উপকারী হবে। ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তন চেতনার উদয় হতে পারে, এবং দীর্ঘযাত্রা শুধু যে হবে তা নয়, সেটা তীর্থযাত্রা হতে পারে, যার কারণে আপনাদের মান সম্মানও বৃদ্ধি পেতে পারে। এবছর কিন্তু আপনাদের আয় ইনকামও বৃদ্ধি পাবে। তবে বছরের সেকেন্ড হাফে গিয়ে খরচ একটু বাড়তে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে। এবছর কিন্তু সাহস পরাক্রমের জোরে আপনারা বেরিয়ে যাবেন। অনেকের ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল, তাদের উন্নতি ঘটবে। আপনি এবছর কে আপনার প্রকৃত বন্ধু, আর সেটিকে কিন্তু আবিষ্কার করতে চলেছেন। আর এবছর আপনাদের কিন্তু কর্মজীবনে একটু উত্থান পতন থাকতে পারে। গৃহের তরফ থেকে যে পূর্ণ সুখ পাবেন তেমনটি হয়তো বলবো না। আর এবছর অত্যধিক ব্যস্ততার কারণে গৃহে মনোনিবেশও হয়তো একটু কম করতে পারবেন। স্বাস্থ্যগত এবং অর্থগত ব্যাপারে, পারিবারিক ব্যাপারে, এই 3টি ব্যাপারে বছরের সেকেন্ড হাফে আপনাদেরকে একটু মনোযোগী থাকতে হবে। আর বছরের শুরুতেই কিন্তু আপনি সুযোগ পাবেন যে ত্রুটিগুলোকে শুধরে আপনার জীবনকে মহিমান্বিত করার। শনি মহারাজ কিন্তু সেই সুযোগ আপনাদেরকে দেবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করলে পুরো বছরটাই আপনাদের জন্য দুর্দান্ত একটি বছর। তো চলুন এবার বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করব। প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি, রাশির মালিক বৃহস্পতিকে নিয়ে। নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, জ্ঞান, বিচার করার ক্ষমতা, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম, ঐশ্বর্য, খ্যাতি, আপনাদের পরিবার, বিবাহ এবং ধনসম্পত্তির ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। শাস্ত্রমতে বৃহস্পতি দেবতাদের গুরুদেব, সুতরাং আপনাদের রাশির অধিপতিই তো দেবতাদের গুরুদেব। গুরুতত্ত্ব আপনাদের মধ্যে আছে। আর যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা হট মিল্ক বা গরম দুধ সহ্য করতে পারেন না বা ডাইজেস্ট করতে পারেন না, তাহলে বুঝতে হবে যে আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে। তাহলে ইমিডিয়েট আমাদের সাথে, আমাদের মতো কোনো জোডিয়াক সায়েন্টিস্ট বা কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের সাথে আপনাদেরকে কনসাল্ট করতেই হবে। বৃহস্পতি কিন্তু 2023-এর শেষ দিন পর্যন্ত 31শে ডিসেম্বর পর্যন্ত বক্রী ছিল। ঠিক 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী হবে। আর কথায় আছে মর্নিং শোজ দ্য ডেজ। 1 জানুয়ারি বৃহস্পতি মার্গী হচ্ছে 2024-এর আপনাদের রাশির অধিপতি। তাহলে বুঝতেই পারছেন, ইঙ্গিত কী পাচ্ছি আমরা, বছরটা ভালোই যাবে। 5th হাউসের অধিপতি মঙ্গলদেব বৃহস্পতির মিত্র, তিনি গৃহে অবস্থান করবেন। তবে আমরা জানি যে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অবনত করেন, আর তার দৃষ্টিতে আছে অমৃত। তো প্রথমেই আমরা বৃহস্পতির দৃষ্টি নিয়ে আলোচনা করি। দেখুন, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি সূর্যদেব।
যদিও আপনাদের ভাগ্যস্থানে পুরো বছরটি জুড়েই কিন্তু শনিরও দৃষ্টি থাকবে, তবে যেহেতু বছরের ফার্স্ট হাফ পয়লা মের আগে পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকছে সূর্যদেবের ঘরে, তাহলে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পয়লা মের আগে পর্যন্ত অবশ্যই পাবেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। হাইয়ার স্টাডিজে আপনাদের বাধা বিপত্তি কেটে যাবে। আর নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পেতে পারেন। পৈতৃক কোনো কর্মের শুরুয়াত কিন্তু করা যেতেই পারে। আর যদি দেখেন তাহলে বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভের ভাবে। যদিও শুক্রের ঘর, তৎসত্ত্বেও বৃহস্পতির দৃষ্টি আপনাদের লাভের ভাবে, আপনাদের লাভের মাত্রাকে বৃদ্ধি করবে, ডেলি ইনকামকে বাড়িয়ে দেবে। বিশেষ করে বছরের ফার্স্ট হাফে আপনাদের কিন্তু আয় ইনকাম বাড়তে চলেছে। মনের কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় দাদা, দিদি, কাকা, কাকিমা, ইভেন ফ্রেন্ডসদের তরফ থেকেও আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন। আবার এই বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে। রাশির মালিক নিজের ঘরকে দেখছেন, এর থেকে বেটার কি আর হতে পারে। পয়লা মের আগে পর্যন্ত জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, সমাজের ব্যাপারে নতুন কোনো কর্ম শুরুয়াত যদি করার ইচ্ছা থাকে, যা ইচ্ছা খুশি করুন। তবে হ্যাঁ, সেগুলো সুদূর প্রসারী হতে চলেছে। যাই ডিসিশন নেবেন না কেন, প্রতিটিই আপনাদেরকে লাভান্বিত করবে। নাম, মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে। আপনার নামের জয় ডঙ্কা বাজতে চলেছে। আবার বৃহস্পতি ফিফথ হাউসে কিন্তু বৃহস্পতি অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের নতুন নতুন উপলব্ধি হাসিল করাবেন। তবে পেটের সমস্যাও বাড়তে পারে। এ সময় কিন্তু আপনার প্রথম সন্তান যে আছে তার দিকে একটু সজাগ দৃষ্টি বজায় রাখবেন। আবার এবার দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় বসে আছে। এটা তো গোচরগত ছকের আলোচনা হলো। বৃহস্পতি আপনার জন্মছকে কারক ঘরে বসে আছে না মারক ঘরে, কতটা ডিগ্রি বা বলা বলে বসে আছে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে বসে আছে, আপনারই বা জন্মের যোগ, করণ, তিথি, নক্ষত্র, পায়া বা জন্মের সময়ের দশা মহাদশা কী ছিল, বর্তমানে কোন প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে, সব কিছু বিচার বিশ্লেষণ করার পরই কিন্তু বলা সম্ভব যে বৃহস্পতি কতটা পজিটিভ আপনাদেরকে দেবে, কতটা নেগেটিভ। প্রতিটা ধনুরাশির জাতক জাতিকাই যে পয়লা মের আগে পর্যন্ত অত্যন্ত সুফল পাবেন এমনটি কিন্তু গ্যারেন্টি সহকারে বলা সম্ভব নয়। তবে এই বৃহস্পতি কিন্তু পয়লা মে প্রবেশ করে যাবেন কোথায়, আপনাদের সিক্সথ হাউসের অধিপতিকে শুক্র। আর শুক্রের ঘরে বৃহস্পতি, শুক্র অসুরদের গুরুদেব, বৃহস্পতি দেবতাদের গুরুদেব। যদিও দুই গুরু সামনাসামনি ডাইরেক্ট কখনো অ্যাটাকিং মোডে থাকেন না, তবে অসুরদের গুরুদেবের ঘরে দেবতাদের গুরুদেব। ভেবে দেখুন একটু, ব্যাপারটা কিন্তু একটু গোলমেলে ঠেকছে না। তাহলে রোগ, ঋণ বা শত্রু, এই তিনটি জিনিসেই কিন্তু টেনশন আপনাদের পয়লা মের পর বাড়বে। ইভেন 9ই অক্টোবরের পর আরও বৃদ্ধি পেতে পারে। কেন? 9ই অক্টোবর বৃহস্পতি আবার বক্রিয় হবে, বুঝতেই পাচ্ছেন। আর কোনো পজিটিভ প্ল্যানেট বক্রি হলে পজিটিভিটি বাড়ে, নেগেটিভ প্ল্যানেট বক্রি হলে নেগেটিভিটি বাড়ে। তবে বৃহস্পতির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। উনি কি করেন, আগের পরিস্থিতি যা থাকে বক্রি হওয়ার পর সম্পূর্ণ ভাইস ভার্সা করে দেন, সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি উনি সৃষ্টি করেন। আর শুক্রের ঘরে আসার কারণে অবশ্যই স্বামী স্ত্রী আপনাদের একে অপরের স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। এ সময় কিন্তু রোগ, ঋণ, শত্রু নিয়ে টেনশন একটু বাড়বে। বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের 12th হাউসে থাকবে, তাহলে পয়লা মের পর আপনাদের খরচও একটু বাড়তে চলেছে। ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ভয় ভাবও কাজ করতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে, কারণ কেতু তো কেরিয়ারের হাউসে বসে আছে। বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কেরিয়ারের হাউসে। এটি কিন্তু আবার কেরিয়ারের দিক থেকে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে। কারণটি আমি আপনাদের বুঝিয়ে বলবো। যদিও কেতু বসে আছে বুধের ঘরে, আর বৃহস্পতির দৃষ্টি বুধের ঘরে খুব একটি সুবিধাজনক নয়। তবে কেতু সর্বদাই একজন গুরুকে খোঁজে, সে বৃহস্পতি হোক বা শুক্র হোক। কেন? তার কারণ ওই সমুদ্র মন্থনের গল্প আমরা জানি। সরভানুকে গলা কেটে দিয়েছিলেন ভগবান হরিবিষ্ণু মোহিনী রূপে। তারপরে গলার উপরের অংশটা রাহু, ধড়টা হচ্ছে কেতু। তাহলে কেতুর তো মস্তিষ্ক নেই, কেতু তো দেখতে পায় না। এজন্য একজন গুরু সাপোর্ট কেতুর অত্যন্ত প্রয়োজন। তাহলে কেরিয়ারের সেগমেন্টে যে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন তা কিন্তু নয়। অনেক জ্যোতিষী আপনাদের বলবেন যে পয়লা মের পর আপনাদের কেরিয়ারে কিন্তু কিছু উত্থান পতন পরিলক্ষিত হতে পারে, কারণ রাহুরও দৃষ্টি আছে কেরিয়ারের হাউসে।
আবার কেরিয়ারের হাউসে কেতু বসে আছে, আর বুধের ঘর এটা বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আমি বলবো না, যাদের জন্মছকে রাহু 3, 6, 10, 11-তে আছে, বৃহস্পতি ভালো পজিশনে আছে, তাদের ভয় পাওয়ার কি আছে? উল্টে আপনারা কেরিয়ারে এ সময় আপলিফমেন্টই পাবেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতে পারে, আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে। আর এটি কিন্তু শিওর যে এবছর আপনাদের মধ্যে একটা জিনিস জানার ইচ্ছা হবে যে মানুষ কেন জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বাকি। অ্যাকচুয়ালি আমাদের জীবনের অর্থটা কী? আমি তো বলি যে উই আর স্লিপিং অ্যান্ড গেটিং আ পিপ, দ্যাট ইজ লাইফ। আমরা তো ঘুমাচ্ছি এবং ঘুমাচ্ছি, একটু উঁকি মারাই হয়তো জীবন। ওই অনেকটা আমাদের মোবাইলে পপ আপ আসে না, নোটিফিকেশান পপ আপ করে ওঠে, আমরাও যেন এই পৃথিবীতে ওরকম নোটিফিকেশানের মতো জাস্ট একটা পপ আপ, একবার আঙুল দিয়ে স্লাইড করে দিলেই লাইফ শেষ। এর মধ্যেই তো কত কি। আবার দেখুন, বৃহস্পতির 1 মের পর কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? শনির ঘর, আপনাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে কিন্তু দেখুন, আবারও বলবো, বৃহস্পতির সাথে শনির কিন্তু বৈরতার সম্পর্ক নয়, একেবারে ডাইরেক্ট শত্রুতা সম্পর্ক কিন্তু নেই। আর বৃহস্পতি যেহেতু শনির ঘরে দৃষ্টি দিচ্ছে আপনাদের সেকেন্ড হাউসে, সুতরাং হ্যাঁ, আপনাদের ব্যাংকের ব্যালেন্সে 1 মের পর একটু ঘাটতি পড়তে পারে, খরচ একটু বাড়তে পারে, কিন্তু হিউজ যে কোনো প্রবলেম হবে তা কিন্তু নয়। যদি, আবারও বলছি, যদি জন্মছকে শনি, রাহু, বৃহস্পতি ঠিক পজিশনে থাকে, কোনো একটি যদি গণ্ডগোল থাকে তাহলে আপনারা নেগেটিভ ইম্প্যাক্ট পেতেই পারেন, এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আর 9ই অক্টোবরের পর বৃহস্পতি যখন বক্রী হবে, পরিস্থিতিকে সম্পূর্ণ পরিবর্তিত করে দেবে। 9ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের যেমন পরিস্থিতি থাকবে, ব্যক্তিক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন হবে। আর শনিকে নিয়ে যদি আমরা এবার আলোচনা করি, কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী এবং বিচারক। আবার এই 2024 সাল তো শনির বছর, শনি মহারাজের বছর, ইনি আবার গ্রহরাজ, সূর্যদেবের পুত্র। যদিও পিতার সাথে পুত্রের সম্পর্ক তো ভালো নয়, সূর্য যে গ্রহণ লেগেছে সেটা তো শনির অভিশাপেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন, শনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। সৌরমণ্ডলের রাজা সূর্যদেবকেও তিনি, নিজের পিতাকেও তিনি ছাড়েন না, তাহলে বুঝুন আপনাকেই বা কেন তিনি ছাড়বেন? যদি আপনি সঠিক কর্ম করেন, সঠিক ফলাফল দেবেন। আর অয়েল, লেদার অর্থাৎ তেল, গ্যাস, চামড়া, লোহা, মেশিন, ইঞ্জিনিয়ারিং, এই ধরনের যে সমস্ত সেক্টর আছে, এগুলো শনির সেক্টর। এই ধরনের সেক্টরে যারা আছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন, এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই। আর শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। ধনুরাশির জাতক জাতিকারা যারা বিগত 7-8 বছর ধরে অনেক কিছু খুঁড়িয়েছেন, অর্থাৎ দুঃখ, দারিদ্রতা, হতাশা, অনেক মনোকষ্ট, মনোবেদনা, অনেক কিছু সহ্য করেছেন, অনেক আর্থিক লসও হয়তো আপনাদের হয়েছে, শনি কিন্তু এবার সেগুলিকে আপনাদেরকে ফেরত দিতে চলেছেন। যদি সঠিক কর্ম আপনারা করে থাকেন তাহলে অবশ্যই পাবেন। জন্মছকে শনি যদি মজবুত পজিশনে থেকে থাকে অবশ্যই পাবেন। সাহস পরাক্রম তো আপনাদের বাড়বেই এবছর সাহস পরাক্রম বাড়বে। এবছর আপনাদের অবশ্যই ছোট ভাই বোনেদের সাথে ধীরে ধীরে এবার সম্পর্কের উন্নতি হবে। যে ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল, এবার সেখানে উন্নতি হবে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। ছোটোখাটো যাত্রা, ছোটোখাটো ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকেও আপনারা উপকৃত হবেন। বিজনেস ওরিয়েন্টেড কোনো যাত্রা ভ্রমণ যদি করেন সেখানেও আপনারা লাভান্বিত হতে চলেছেন। কোনো এক বন্ধুবান্ধব বা কোনো একজন সলা পরামর্শকারী আপনার কেরিয়ারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমন কোনো পরামর্শ দেবে, বিশেষ করে 1 মের পর। সেটিকে যদি আপনারা মেনে চলতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। এবছর কিন্তু হঠাৎ করেও কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন আপনাদের ক্ষেত্রে ঘটতেই পারে। তবে এই শনিই কিন্তু আবার 30শে জুনের পর বক্রী হয়ে যাবেন। 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু শনি বক্রী থাকবেন। তাহলে এই 30শে জুনের পর থেকে 15ই নভেম্বর পর্যন্ত একটু সাবধান তো থাকতে হবে, অবস্থানগত না হলেও শনির দৃষ্টিগতভাবে। দেখুন, শনির 3য় দৃষ্টি তো আপনাদের 5th হাউসে থাকবে। 5th হাউসে যদিও বৃহস্পতি বসে আছেন, তৎসত্ত্বেও কিন্তু আপনাদের বলবো পেটের সমস্যা কিন্তু এবছরও কন্টিনিউ করতে পারে। তৈলাক্ত জিনিস, জাঙ্ক ফুড যত কম খাবেন তত কিন্তু বেটার। প্রথম সন্তানের দিকে অতিরিক্ত সচেতনতা আপনাদেরকে কিন্তু এ সময় রাখতে হবে। এ সময়ে মন্ত্র সিদ্ধির চেষ্টা করতে হবে, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণকে বৃদ্ধি করতে হবে। ভুলেও বাসি খাদ্য খাবার যেন খাবেন না।
শনির পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, বিশেষ করে 1 মে পর। আর বৃহস্পতির দৃষ্টি তো থাকছে না আপনাদের ভাগ্যস্থানে। সুতরাং আপনাদেরকে একটি জিনিস কিন্তু বলবো, ভাগ্যস্থানের অধিপতি সূর্যদেব, সূর্যের সাথে শনির কিন্তু সম্পর্ক খুব একটা মাধুর্যতাপূর্ণ নয়। এজন্য আপনাদের বছরের সেকেন্ড হাফে ভাগ্যের তরফ থেকে পূর্ণ সহযোগিতা হয়তো আপনারা পাবেন না। আপনার পিতার হয়তো বা স্বাস্থ্যের অবনতি হতে পারে, 1 মের কথা বলছি। পিতার আর এটা তো 30শে জুনের পর থেকে আপনার এফেক্ট বেশি পাওয়া শুরু করে দেবেন, যখন পিতার সাথে স্বাস্থ্যের সম্পর্কের অবনতি হতে পারে, অথবা পিতার কর্মের অবনতি হতে পারে, অথবা পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণে বাধাপ্রাপ্ত হতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনার জন্য আপনার পরিস্থিতি কেমন আছে সেটি তো আলাদা ব্যাপার, ডিভিশনাল চার্টের হিসাব নেবে। আর ওভারঅল বলতে গেলে এটিই তো বলবো, উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হতে পারেন, নাতি নাতনিদেরকে মিস করতে পারেন। আর কর্ম যখন আমাদের সঙ্গ দেয় না, ভাগ্য যখন আমাদের সঙ্গ দেয় না, তখন আমাদের ফোকাস সঙ্গ দেয়। ফোকাস মানে কি? আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যত মজবুত, সাফল্য তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে। আমি কতটা সফল হলাম না এই হিসাব করা তো আমার দায়িত্ব নয়। কর্মান্যবাদিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। আমার হাতে কি আছে? আমার হাতে যেটা আছে শুধু কর্ম করে যাওয়া, নির্দিষ্ট একটি লক্ষ্যে, নির্দিষ্ট একটি ফোকাস রেখে। এবার যারা বুধ দ্বারা প্রভাবী আছেন তাদের তো সমস্যা আছে, একটা কাজ করতে করতে তারা ভাববেন আরও একটা কাজ করি, এটা ছেড়ে দিয়ে অন্য আর একটা করি। আর যাদের মাথার অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে তাদের তো জন্মছকেই শনি দুর্বল, তাহলে তারা কিভাবে পজিটিভ ইম্প্যাক্ট পাবেন? প্রতিকার তো আপনার তাদেরকে করাতেই হবে। শনির কিন্তু অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে, তাহলে বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের এবছর থাকছে, কারণ রাহুরও কিন্তু দৃষ্টি, নবম দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকছে। ধনুরাশির জাতক জাতিকাদের বিদেশে সেটেলমেন্ট হওয়ার যোগ, বিদেশ যাত্রার যোগ, শিক্ষার কারণে, ভ্রমণের কারণে, কর্মের কারণে, বা পিআর হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, পিআর পাওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আবার এবছর কিন্তু এমএনসি কোম্পানিতে আপনারা জব পেতে পারেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে পারেন, বা যারা এমএনসি কোম্পানিতে জব করছেন তাদের প্রমোশন, পদোন্নতিও কিন্তু হতে পারে। আবার শনির এই দৃষ্টিগত কারণেই পুরো বছরটি জুড়েই কিন্তু টুকটাক খরচ আপনাদের লেগেই থাকবে। বছরের বিশেষ করে সেকেন্ড হাফে আপনাদের খরচের মাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। ঘুমের সমস্যা তো চলছে, এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রতিকার করানোর প্রয়োজন আছে। এবার দেখুন রাহু কেতু, সুদীর্ঘ 18 বছর পর রাহু প্রবেশ করেছে আপনাদের 4th হাউসে। সুখভাবের অধিপতি বৃহস্পতি, তিনি প্রবেশ করছেন 1 মের পর শুক্রের ঘরে, আর বৃহস্পতির ঘরে রাহু। তাহলে এবছর নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ তো আপনারা পাবেন। 4th হাউসে রাহু যে খুব নেগেটিভ ইম্প্যাক্ট দেয় তা কিন্তু না, নিউট্রাল ইম্প্যাক্ট দেয়। কিন্তু দেখুন না, বৃহস্পতির ঘরে বসে আছে তো, আপনাদের রাশির অধিপতির ঘরে বসে আছে তো, সুতরাং একটু সাবধান তো থাকতে হবে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, মায়ের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, মায়ের কর্মের অবনতি হতে পারে। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয়, কোনো প্রকার বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিন। ফুল বডি চেক আপ অন্তত এবছর একবার করিয়ে নেবেন। আর রাহুর দৃষ্টিগত আলোচনার থেকেও বলবো, ট্যাক্স ওরিয়েন্টেড কোনো ফাঁকি যদি দেন, ট্যাক্স বা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড, তাহলে কিন্তু আপনারা কোনো আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন, সাবধান থাকতে হবে। জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ আপনারা এবছর 100% পাবেন, তবে নিজের নামে না কিনে নিজের পিতা, মাতা, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি এদের নামে কিনুন না, নো প্রবলেম। আর এবছর শ্বশুর শাশুড়ির সাথেও সম্পর্ককে আপনাকে অত্যন্ত উন্নত করতে হবে, তার কারণ রাহুর কিন্তু 5ম দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকছে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, ড্রাইভিং খুব সাবধানে করতে হবে। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। রাহুর পূর্ণ দৃষ্টি কেরিয়ারে থাকছে, ইলিউশন ক্রিয়েট হতে পারে। কেতু আপনাদের কেরিয়ারের হাউসে প্রবেশ করে বলছে কোনো না কোনো পরিবর্তন করো। কেরিয়ারে যেমনটি চলছে তেমনটিই যদি আপনারা ভাবেন সব কিছু চলবে, ভুল ভাবছেন। ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ারে এবছর কোনো না কোনো পরিবর্তন 100% হবে। আপনি যদি নিজে থেকে করেন তাহলে তো খুব ভালো, এফেক্ট আপনার উপরে কম পড়বে। আর নিজে থেকে যদি না করেন তাহলে কেতু কিন্তু সেকেন্ড হাফে গিয়ে 1 মের পর কিন্তু আপনাদের কোনো পরিবর্তন করে ছেড়ে দেবে, আর সেই পরিবর্তনটাকে হয়তো আপনারা সহ্য করে উঠতে পারবেন না। তাই চেষ্টা করুন না, আপনার কর্মজীবনে শুরু থেকেই কোনো না কোনো পরিবর্তন করার চেষ্টা করুন। প্রয়োজনে আপনি যেখানে বসেন সেই জায়গাটা পরিবর্তন করুন,
বা আপনার যে ধরনের কর্ম করার স্টাইল তার মধ্যে কিছু পরিবর্তন আনুন, বা যে টাইমে কর্ম করেন টাইমের মধ্যে কোনো পরিবর্তন করুন, বা কর্ম করার ক্ষেত্রেও পরিবর্তন করতে পারেন। অনেক ধনুরাশির জাতক জাতিকারা এবছর চাকরি ছেড়ে বিজনেস বা বিজনেস ছেড়ে চাকরিতে যোগদান করতে চলেছেন। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কেরিয়ারে এবছর আমূল পরিবর্তন আসবে। তার মানে এই নয় যে সব নেগেটিভ পরিবর্তন হবে, এটা কিন্তু ভুল কথা। কোনো গ্রহই কিন্তু খারাপ নয়, একদমই জ্যোতিষীদের কথা বিশ্বাস করবেন না, প্রতিটি গ্রহই কিন্তু ভালো। এই যে মাঙ্গলিক নিয়ে ভয় দেখানো, কালসর্পদোষ নিয়ে ভয় দেখানো, রাহুর নামে ভয় দেখানো, কেতুর নামে ভয় দেখানো, শনির নামে ভয় দেখানো, এগুলি সিম্পলি এক প্রকার আপনাদের পকেট থেকে টাকা লুটবার জন্য, আংটি তাবিজ মাদুলি পাথর বিক্রি করবার জন্য। এই ধরনের ভয় আমাদের পেলে হবে না, নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে যে আমি আমার মস্তিষ্ককে ভ্রমিত হতে দেব না, সবসময় টিপটপ থাকবো, আয়রন করা শার্ট ড্রেস পরবো। রাহু এগুলো চায় তো, পিঁপড়েদেরকে মারবো না, এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব বাড়িতে বা আমার কাজের জায়গায় ঝুল ময়লা যত কম জমবে তত ভালো। নিজের চরিত্রকে কলঙ্কমুক্ত রাখবো, কেতুর সবথেকে বড় প্রতিকার এটা। আর কর্মজীবনে আমি যদি ফোকাস ওয়েতে কাজ করতে পারি তাহলে রাহু কিন্তু আমাদেরকে খুব একটা যে ভোগাবে তা কিন্তু নয়। আবার রাহুর অন্তিম দৃষ্টি আপনাদের 12th হাউসে থাকছে, একটু আগেই তো বলেছি, বিদেশ যাত্রার যোগ থাকছে, খরচ একটু বাড়তে চলেছে, ঘুমের সমস্যা আপনাদের থাকছে। আর রাহু কেতুকে নিয়ে বিস্তারিত আলোচনা, কারণ রাহু কেতু শুধু যে এখানেই থাকবে এই 2024 সালে তা নয়, কিন্তু 2025 সালের 18ই মে পর্যন্ত একটানা 1.5 বছর এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি, প্রায় 15-20 মিনিট 25 মিনিটের আলোচনা শুধু রাহু কেতুকে নিয়ে আপনাদের রাশির জন্য। আসছে 1.5 বছর কী প্রভাব দেবে আপনারা অবশ্যই সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেব। এবার যদি আমরা আলোচনায় ফিরব এক এক করে মেজর প্ল্যানেটস চারটিকে নিয়ে, আলোচনা তো হয়ে গেল বৃহস্পতি শনি রাহু কেতু। এবার আমরা প্রবেশ করব প্রথমে মঙ্গলকে নিয়ে। গ্রহদের সেনাপতি, আবার যুদ্ধের দেবতা ওয়ার লর্ড, এই তো মঙ্গল। মঙ্গল গ্রহকে নিশ্চয়ই দেখেছেন, লাল রং, রক্তের সাথে কিন্তু মঙ্গল গ্রহকে আমরা একসাথে অ্যাডজাস্ট করে থাকি, সিমিলি মেটাফর হিসাবে ধরি। আবার আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল সেক্টর, অ্যাক্টিভ ইনকাম, স্পোর্টস ইন্ডাস্ট্রি সবই তো মঙ্গলের আন্ডারে পড়ে। আবার আপনার জন্মছকে মঙ্গল যদি 1, 4, 7, 8, 12 বসে যায় তাহলে আপনি আবার মাঙ্গলিক। লগ্ন এবং রাশিতে উভয় ক্ষেত্রেই যদি সেম সিচুয়েশন থাকে তাহলে আপনি হাইলি মাঙ্গলিক। এই নিয়েও জ্যোতিষীরা আপনাদের ভয় দেখাতে পারেন, ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। যারা হাইলি মাঙ্গলিক হয় তারা হাইলি অ্যাম্বিশাস হয়, বড় বড় স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন অনুযায়ী কর্ম করতেও ভালোবাসে। তো বড় স্বপ্ন দেখাটা কি ভুল? কখনো ভুল নয়। এবার হ্যাঁ, আমার সাথে এমন একজনের বিবাহ হলো, সে হয়তো বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করে না, তাহলে সেখানে কিছু ক্ল্যাশ হতে পারে, কিছু টাসেল হতে পারে, ম্যারেড লাইফ টক্সিক হয়ে যেতে পারে। সুতরাং ম্যারেজের সময় এটা একটা এফেক্ট করে, আদারওয়াইজ অন্যান্য সময় এফেক্ট করে না। তাহলে মঙ্গল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ, এনার্জির গ্রহ, গুরুত্বপূর্ণ। আর মঙ্গল বছরের শুরুতেই আপনাদের রাশিতে আছেন, সূর্যের সাথে বসে আছেন, নিজের মিত্রের সাথে, মিত্রের ঘরে। কি ইঙ্গিত দিচ্ছেন? শুরুতেই বলেছিলাম মর্নিং শোজ দ্য ডেস। সূর্য মঙ্গল বৃহস্পতির এই যে সংযোগ আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে ফেব্রুয়ারির 5 তারিখের আগে পর্যন্ত। ফেব্রুয়ারির 5 তারিখের আগে পর্যন্ত মঙ্গলদেব আপনাদের রাশিতেই থাকছেন। রাশিতে থেকে কিন্তু তিনি অবশ্যই আপনাদেরকে সাহস, পরাক্রম, তেজ এগুলি দিতে চলেছেন, এবং যারা মঙ্গলের সেক্টরে আছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন। এই মঙ্গলদেবী কিন্তু ফেব্রুয়ারির 5 তারিখে শনিদেবের ঘরে প্রবেশ করে যাবেন, অর্থাৎ আপনাদের 2nd হাউসে গোচর করে যাবেন। সেই সময়টা যে খুব ভালো তা কিন্তু নয়, তবে আমরা স্পেসিফিক্যালি এখন মঙ্গলদেবকে নিয়ে, মঙ্গলদেব এবছর মোট 7 বার গোচর করবেন। ফেব্রুয়ারির 5, ফেব্রুয়ারির 15 স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অনলি আলোচনা করব জুনের 1 তারিখ থেকে জুলাইয়ের 12 তারিখ পর্যন্ত। দেখুন 2024-এর 1 জুন শনিবার বিকেল 3:51 এই যে মঙ্গল গ্রহ তার স্বরাশি 5th হাউসের অধিপতি 5th হাউসে গোচর করবে, রুচক নামক একটি যোগ তৈরি করবে। এখানে কিন্তু মঙ্গলের কৃপায় 1 জুন থেকে 12 জুলাই এই যে প্রায় 40-42টি দিন প্রেম করে বিবাহের যোগ থাকছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। আবার এই সময়টিতে কিন্তু পেটের সমস্যা থেকে মুক্তি পাবেন, জীবনে গুরুকে আনতে পারেন, দীক্ষা নিতে পারেন, মন্ত্র সিদ্ধির জন্য সময় সুযোগ ভালো। এ সময়ে আপনাদের জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে ডিসিশন আপনারা গ্রহণ করতেই পারেন। মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের কোথায় থাকবে, আপনাদের লাভ ভাবে,
তাহলে লাভান্বিতও তিনি করতে চলেছেন। আর মঙ্গলের অষ্টম দৃষ্টি তো স্বগৃহে থাকবে, 12th হাউসের অধিপতি নিজের ঘরকে দেখবেন এখান থেকে বসে মঙ্গলের অষ্টম দৃষ্টি দিয়ে। তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকছে, আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়ছে। আর এই সময়টিতে আপনাদের সাবধানে একটু গাড়ি ঘোড়া চালাতে হবে, কারণ মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের 8th হাউসে, যার জন্য ড্রাইভিংটা খুব সাবধানে করতে হবে। তবে হ্যাঁ, মঙ্গলের কারণে প্রেমের জীবনে, শিক্ষার ব্যাপারে, প্রথম সন্তানের ব্যাপারে, পেটের ব্যাপারে, মন্ত্রসিদ্ধির ব্যাপারে সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত। মঙ্গলকে আরও মজবুত করবার জন্য মঙ্গলের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সভমায় নামা, এটি 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ ঘাসের উপরে খালি পায়ে হাঁটুন, আপনাদের দেখবেন অর্থনৈতিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে। এবার আমরা আলোচনা করব বিদ্যা, বুদ্ধি, বিজনেস অর্থাৎ কমিউনিকেশনের গ্রহ। ইন্টারপার্সোনাল বলুন, ইন্ট্রাপার্সোনাল বলুন, মাস কমিউনিকেশন বলুন, গ্রুপ ডিসকাশন বলুন। কমিউনিকেশন মানে যোগাযোগ, যোগাযোগের গ্রহ। আপনার মধ্যে কি মানুষজনকে বোঝানোর ক্ষমতা, এক কথায় বলতে গেলে এন্টারটেনমেন্ট, এডুকেশন, ইনফরমেশন, পারসুয়েশন, এর পাওয়ার কি আপনার মধ্যে আছে? কোথায় কখন কি কথা বলতে হবে, কার সামনে বলতে হবে, এই যে প্রপার নলেজ কি আপনার মধ্যে আছে? বিজনেস করার যোগ্যতা কি আপনার মধ্যে আছে? আপনার ব্রেন কতটা শার্প, আপনার এডুকেশন আপনার কতটা? এগুলি কিন্তু বুধের ডিপার্টমেন্ট। বুধ গ্রহদের যুবরাজ। বছরের শুরুতেই কিন্তু বুধ বসে আছেন 12th হাউসে। এবার বুধ গ্রহ কিন্তু আবার নিজের ঘরেও প্রবেশ করবেন কখন? আপনাদের মিথুন রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ আপনাদের 7th হাউসের অধিপতি 7th হাউসে গোচর করবেন কখন? 2024-এর 14ই জুন শুক্রবার রাত 11:09। 14ই জুন থেকে আপনাদের 29শে জুন পর্যন্ত এই যে 15টি দিন বুধ সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে প্রবেশ করে ভদ্র নামক যোগের ফলাফল দেবেন। অর্থাৎ এই সময়ে যে সমস্ত ধনুরাশির অবিবাহিত আছেন তাদের 100% কোনো না কোনো বিবাহের যোগ অবশ্যই চলে আসবে। এবং অবিবাহিত বিবাহের যোগ্য যদি হয়ে থাকেন 100%-এর মধ্যে 70% ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় বিবাহ কিন্তু সম্পূর্ণ হবে, অথবা রেজিস্ট্রি হয়ে যাবে, অথবা বিবাহের কথাবার্তা পাকা হয়ে যাবে। সময়টার কথা আরও একবার আপনাদেরকে জানিয়ে দেবো, 14ই জুন থেকে 29শে জুন। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতও আপনাদের পক্ষে সিদ্ধান্ত রায় প্রদান করবে। পার্টনারশিপে বিজনেসে শুরুয়াত করবার জন্য এই সময়টা ভালো। এই সময়টিতে ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। এই সময় স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও বন্ডিংটা ভালো হতে চলেছে। আবার এই বুধ গ্রহই কিন্তু 23শে সেপ্টেম্বর, ঠিকই শুনছেন, 23শে সেপ্টেম্বর আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানে গোচর করে আবার ভদ্রযোগ তৈরি করবেন। 23শে সেপ্টেম্বর 2024 সোমবার সকাল 10:15-তে আপনাদের কর্মস্থানের অধিপতি কর্মস্থানে গোচর করে যাবেন, আর সেখানেই তিনি থাকবেন 10ই অক্টোবর পর্যন্ত। তাহলে ধরতে গেলে প্রায় 17-18 দিন কর্মস্থানের অধিপতি কর্মস্থানে এসে এই যে 23শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর মধ্যে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়ি, ডাজন্ট ম্যাটার, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিও বাড়বে, প্রশংসার পাত্রপাত্রী হবেন, কর্মে গতি আসবে। রাজনীতিবিদ যারা আছেন তাদের পদপ্রাপ্তি ঘটতে পারে, উচ্চ পদে আসীন হতে পারেন। এবং বিজনেসে যারা আছেন তাদের জন্য তো গোল্ডেন টাইম। আর এবছর কিন্তু চাকরিজীবীদের একটু সাবধান থাকতে হচ্ছে, তবে বিজনেসম্যানদের কিন্তু অতটাও টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের সময় সুযোগ কিন্তু এবছর অত্যন্ত শুভ। সময় সুযোগের সদ্ব্যবহার করুন, সঠিক ওয়েতে ইউটিলাইজ করুন। আর জন্মছকে বুধ যদি দুর্বল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বুধের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নামা, এটি 108 বার করে পার ডে জপ করুন। সবুজ শাকসবজি বেশি খান, সবুজ রঙের এলাচকে দাঁত দিয়ে চাবান, সবুজ রঙের ড্রেস পরিধান করুন, হিজড়া বা ঝাড়ুদার যারা আছে তাদেরকে সেবা শুশ্রূষা করুন, এতে বুধের মজবুতি অবশ্যই বৃদ্ধি পায়। পরবর্তী যে গ্রহকে নিয়ে আলোচনা করব সেটি শুক্র গ্রহ। আপনার কি আদৌ প্রেম করে বিয়ে হবে? প্রেমে সফলতা আছে? ফেমাস বা বিখ্যাত কি হবেন? ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং বা অভিনয়ের জগতে আপনি কতটা পপুলার হবেন, কতটা স্বীকৃতি পাবেন? অথবা ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস, ব্র্যান্ডেড জিনিসপত্র কি আপনার ভালো লাগে? অথবা এই ল্যাভিশ লাইফস্টাইল বলতে কি ফ্যাশন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, টেলিভিশন, ফিল্ম, জুয়েলারি, গার্মেন্টস, সিনেমাটোগ্রাফি, আপনাদের মহিলাদের সম্পর্কিত বস্ত্র সামগ্রী, স্টেশনারি, রেস্টুরেন্টের বিজনেস, বিউটি পার্লার, ক্যাটারিং, ফ্লাওয়ার বিজনেস বা পারফিউমের বিজনেস,
এই ধরনের সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের শুরুতেই কিন্তু শুক্র খুব ভালো পজিশনে নেই, আর শুক্র তো আপনাদের রাশিতে প্রবেশ করে যাবে 18ই জানুয়ারি। এটাও যে খুব ফেভারেবল সিচুয়েশন তাও কিন্তু নয়। তবে হ্যাঁ, 2024-এর 19শে মে রবিবার সকাল 8:51 আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি শুক্র স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক একটি আংশিক যোগের ন্যায় ফলাফল দেবেন। এই 19শে মে থেকে শুরু করে 12ই জুন প্রায় একটি মাস শুক্রের কারণে আপনাদের রোগঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন। কোনো লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো আছে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবে উপকৃত হতে পারেন। বেকার যুবক যুবতীরা নতুন চাকরি বা কর্মসংস্থান করতে পারেন। এ সময় স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের উন্নতি, স্বাস্থ্যের উন্নতিও হবে। আবার এই শুক্র কিন্তু আরও একবার মালব্য নামক রাজযোগ তৈরি করবে 2024-এর 18ই সেপ্টেম্বর বুধবার দুপুর 2:04 আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবে গোচর করবেন। 11th হাউসের অধিপতি 11th হাউসে, এটি দুর্দান্ত যোগ হিসাবে আপনারা ধরতে পারেন। 18ই সেপ্টেম্বর 2024 বুধবার দুপুর 2:04 11th হাউসের অধিপতি 11th হাউসে গোচর করবেন এবং 13ই অক্টোবর পর্যন্ত ওখানে থাকবেন। তাহলে ধরে নিন প্রায় 1 মাসের কাছাকাছি লাভভাবের অধিপতি লাভভাবে লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন এই সময়, অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখ থেকে অক্টোবরের 12-13 তারিখের মধ্যে লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন। সুখের মাত্রা বৃদ্ধি পাবে। হঠাৎ করে কোনো স্থান থেকে আপনাদের উপরে ধনবর্ষা, অর্থের বর্ষা ঘটতে পারে। আপনাদের থেকে বয়সে বড় দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধব, তাদের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন। ইভেন আপনাদের কিন্তু এ সময়ে কনফিডেন্স লেভেলটা অনেকটা গেইন করার সুযোগ আপনারা পাবেন। প্রেমের জীবনে সফলতা আসতে পারে। তবে এ সময় পরকীয়ায় জড়িয়ে পড়ারও চান্স আছে। যারা বিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর জন্মছকে যাদের শুক্র দুর্বল পজিশনে আছে তাদের দেখবেন খুব একটা ব্র্যান্ডেড জিনিস ভালো লাগে না, ক্রিয়েটিভিটির প্রতি খুব একটা নলেজ নেই, তাদের কিন্তু অবশ্যই শুক্রের প্রতিকার করার প্রয়োজন আছে। শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এটি 108 বার করে জপ করুন। পার ডে শরীরে পারফিউম, বডি স্প্রে কিছু একটা ইউজ করুন, কোনো একটা ফ্রেগ্রেন্স ইউজ করুন। আপনাদের যে শোয়ার ঘরে বেডরুমে সব জিনিসপত্র যতটা হোয়াইট, লাইট গ্রিন, লাইট ব্লু রাখা যায় সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। কোনো কিছু না পারলেও মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, এটি 108 বার করে জপ করুন। দেখুন, মাতা লক্ষ্মী এবং কুবের দেব কিন্তু এই শুক্র গ্রহেই অবস্থান করেন। আপনারা হয়তো জানেন না, বাঙালিরা বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে, কিন্তু আপনি যদি সাউথে যান, চেন্নাই, ব্যাঙ্গালোরে যান, তাহলে দেখবেন ওখানকার মহিলারা শুক্রবার করে পড়েন লক্ষ্মী দেবীর পাঁচালি। এবার আমরা আলোচনা করব সৌরজগতের রাজা সূর্যদেবকে নিয়ে। সূর্যদেব, আপনি কি সরকারি চাকরি পাবেন বা সরকারের তরফ থেকে কোনো উপকার পাবেন কি না, বা আপনাদের সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বা কতটা হবে, অথবা আপনাদের রেপুটেশনের ব্যাপারটাও, এর সাথে সাথে আবেগ, করুণা, দান ধ্যান, সোশ্যাল ওয়ার্ক করার আদৌ কোনো ক্ষমতা আছে কি না, ম্যানেজমেন্টের জগতে MBA পড়ে BBA পড়ে আপনারা কতটা পপুলার হবেন, কতটা সাকসেসফুল হবেন, জীবনের ক্ষেত্রে কতটা ম্যানেজ করার ক্ষমতা আপনার থাকবে, এ সবই কিন্তু সূর্য ঠিক করে দেয়। আর সূর্য 12টি মাস ধরে 12টি রাশিতে থাকে, প্রতি মাসে একটি রাশি। আর এজন্যই কিন্তু যখন যে গৃহে সূর্য প্রবেশ করে তখন সেই গৃহে সংক্রান্তি ঘটিয়ে দেয়। বছরের শুরুতেই সূর্যদেব আপনাদের রাশিতে, ধনু রাশিতে ধনু সংক্রান্তি করে বসে থাকছেন রাজা নিজের সেনাপতির সাথে নিজের গুরুদেবের ঘরে। দুর্দান্ত যোগ। স্পেশালি এটি ইঙ্গিত দিচ্ছে যাদের জন্মছকে সূর্য মজবুত পজিশনে আছে। কাদের সূর্য মজবুত পজিশনে আছে? যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে পারে, সূর্য তাদেরই মজবুত। যারা ঘন ঘন তামাক পান গুটখা খেয়ে ঘন ঘন না ফেলে, তাদেরই কিন্তু সূর্য মজবুত। আর সূর্য যদি মজবুত থেকে থাকে তাহলে বছরের শুরুতেই আপনারা দুর্দান্ত ফলাফল পাবেন। আবার জানুয়ারির 15 তারিখে এই সূর্যদেবী কিন্তু প্রবেশ করে যাবেন আপনাদের সেকেন্ড হাউসে, মকর রাশির ঘরে। সুতরাং মকর সংক্রান্তি শুরু হয়ে যাবে। মকর সংক্রান্তি নিয়ে ডিটেলসে পরে আমরা ভিডিও আপলোড করব। মকর সংক্রান্তি 15ই জানুয়ারি থেকে ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত থাকছে। তারপর কুম্ভ সংক্রান্তিও করবেন। তবে সূর্যদেব সবথেকে বেটার ইম্প্যাক্ট আপনাদের দিতে চলেছেন ভারতবর্ষের স্বাধীনতা দিবসের, ইন্ডিপেন্ডেন্স ডের পরের দিন,
অর্থাৎ 16ই আগস্ট 2024 শুক্রবার রাত 7:53 সূর্যদেব আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে প্রবেশ করে যাবেন। সেখানেই থাকবেন 16ই সেপ্টেম্বর পর্যন্ত। 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন। যাই করবেন না কেন সেখানেই এক কথায় বলতে গেলে সোনা ফলবে। তার মানে ডাইরেক্ট সোনা ফলবে না, এটাকে আপনারা মেটাফরিক্যালি আপনারা কথাটিকে আমি ইউজ করেছি, সিম্বলিক্যালি ইউজ করেছি। এর অর্থ আশা করি আপনারা বুঝবেন। ভাগ্যস্থান মানে পিতার ব্যাপার বা আপনাদের হায়ার স্টাডিজের ব্যাপার, ভাগ্য কতটা সাপোর্ট দেবে, নাতি নাতনি, তীর্থযাত্রা, তীর্থভ্রমণ, সমস্ত ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন। তবে একটি জিনিস দেখুন, শনির সাথে কিন্তু সূর্যের মিলন ঘটবে একটা সময়। কখন ঘটবে? এই যে ফেব্রুয়ারির 13 তারিখ থেকে মার্চের যে 14 তারিখ পর্যন্ত, এই সময় শনি সূর্য এক ঘরে থাকবে। শনিদেবের ঘরে সূর্যদেব, থার্ড হাউসে। সময়টা কিন্তু আপনাদের সাহস পরাক্রমের জন্য খুব একটা ভালো নয়। ছোট ভাই বোনেদের সাথে এই সময়টাতে, ফেব্রুয়ারির 13 থেকে মার্চের 13, খুব সাবধানে কথাবার্তা বলবেন। সমস্যা তা না হলে কিন্তু দেখা মারাত্মক আকার ধারণ করতে পারে। এ সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ এড়িয়ে চলুন। আর এ সময় বিশেষ করে বন্ধুবান্ধবদের থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করুন। আদারওয়াইজ সূর্যকে নিয়ে 12টা ঘর ধরে আলোচনা করতে গেলে বুঝতেই পাচ্ছেন ভিডিওটি মিনিমাম 2 ঘন্টা ক্রস করে যাবে। এবার আমরা আলোচনা করব চন্দ্রদেবকে নিয়ে। যাদের জন্মছকে চন্দ্র দুর্বল আছে সেই ধরনের ব্যক্তিবর্গেরা দুঃখ পেলে খুব বেশি দুঃখ পায়, হতাশার লেভেলে চলে যায়, আবার আনন্দ পেলে খুব বেশি লাফালাফি করে। এমনটি যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনি বুঝে যান চন্দ্র কিন্তু আপনার দুর্বল আছে। দেখুন, প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রেই জানা যায়, যদি আপনার চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা থাকে, স্কিন, আইস বা টিথের যদি কোনো প্রবলেম থাকে বা স্মোকিং, অ্যালকোহলের কোনো নেশা থাকে, তাহলে আপনি রাহু দ্বারা পীড়িত। যদি ভয় ভয় ভাব কাজ করে, ঘুমের মধ্যে কেঁপে কেঁপে ওঠা প্রবলেম থাকে, তাহলে আপনি কেতু দ্বারা পীড়িত। এগুলো কিন্তু বোঝা যায়। সুতরাং দেখুন, চন্দ্র দ্বারা পীড়িত হলে তারা মাত্রা অতিরিক্ত আনন্দ, মাত্রা অতিরিক্ত দুঃখ করে ফেলে। মনই হলো জীবনের প্রবেশদ্বার। ভালো মন্দ যাই আসুক মনের মাধ্যমে আসে। তবে চন্দ্রদেবকে নিয়ে আমরা আলোচনা করব না, তার কারণ চন্দ্র এমনই একটি গ্রহ যে 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তাহলে এতটা দ্রুত, এতটা ফাস্ট, 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর চন্দ্রদেবকে নিয়ে আলোচনা করতে গেলে এখন ধরে নিন মিনিমাম শুধু চন্দ্রদেবকে নিয়ে আমাদের 2-3 ঘন্টা আলোচনা করতে হবে। কারণ 2 থেকে 2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন। তাহলে কী ফাস্ট গোচর করেন আপনারা বুঝতেই পাচ্ছেন। এই জন্য চন্দ্রদেবকে নিয়ে আমরা আলোচনা করিনি। তো বন্ধুরা, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এবছর কেরিয়ারের ফ্রন্টে আপনারা যদি সঠিক ওয়েতে কাজ করতে পারেন, নিজেদের উপর ফোকাস লেভেল যদি ঠিক থাকে, অবশ্যই লাভান্বিত হবেন। বিশেষ করে বছরের ফার্স্ট হাফে আপনাদের ডেলি ইনকাম এবছর বাড়তে চলেছে। মনের কল্পনা স্বপ্ন বাস্তবে রূপ নেবে। প্রেম করে বিবাহের যোগ থাকছে। রোগ ঋণ শত্রু থেকেও আপনারা মুক্তি পাবেন। বিদেশ যাত্রার যোগ থাকছে। আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে। নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। তবে হ্যাঁ, এবছর কিন্তু মাতা পিতার স্বাস্থ্যের দিকে, তাদের সাথে সম্পর্কের দিকে একটু নজর দিতে হবে। কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। কারণ শনির বছর, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে আপনাদেরকে। পেটের সমস্যা থাকতে পারে, খরচ কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, এটিই কিন্তু ছিল ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সালের রাশিফল, প্রেডিকশন, হরোস্কোপ, যাই বলুন না কেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। আবারও বলছি, একসাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন। অবশ্যই করুন। সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলা জপ করুন। 9টি গ্রহকেই শান্ত রাখতে পারবেন। না পারলে অন্ততপক্ষে বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা, এটি 108 বার করে জপ করুন, উপকৃত হবেন। আর এবছর যেহেতু রাহু কেতু আপনাদেরকে একটু ভোগাতে চলেছে, তাহলে রাহুর যদি আপনার জন্মছকে দুর্বল থাকে, কেতু যদি দুর্বল থাকে, অবশ্যই প্রতিকার করিয়ে নিন। আবার রাহু কেতুর দশা মহাদশা যদি চলে, তাহলে তো আমি বলবো, অন্তর্দশা যদি চলে, আমি তো বলবো 100% রাহু কেতুর রেমেডি কিন্তু আপনাদেরকে এবছর করাতেই হবে। রাহু কিন্তু আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে থাকে, আর কেতু থাকে কোথায়? আমাদের বাড়ির প্রতিটা জয়েন্টে। 2টি দেওয়াল যেখানে গিয়ে মিশছে, 2টো পাইপ যেখানে গিয়ে মিশছে, সেখানেই কিন্তু কেতুর বাস। এই স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর রাহু কেতুর প্রতিকার করে নিন, অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।